परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। जखन आमादेर जीवने कठिन समय नेमे आसे, जखन आमादेर व्यवसा बा कर्मक्षेत्रे ठीकमतो आय इनकाम होते चाय ना, बाधा सृष्टि हय, व्यवसा जखन ठीकमतो चलते चाय ना, ব্যবসায় মন্দা ভাব চলে আসে, ব্যবসায় যখন লস হতে থাকে, কর্মক্ষেত্রে একটা টানাপোড়েন চলতে থাকে, প্রমোশন হতে চায় না বা কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা আপনি ঠিক করতে পারেন না, তখনই বুঝবেন বিশেষ কিছু সমস্যা আপনার জীবনে এসেছে। এই যে বাধা, এই যে বিভিন্ন রকমের সমস্যা, এই যে গ্রহদোষের কবলে আপনি পড়েছেন, এর থেকে মুক্তির উপায় কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে। আর সেই মুক্তির উপায় আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জেনে নেব। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বিশেষ কিছু বিধিবিধান দিয়েছেন, যে বিধানগুলো যথাযথভাবে মেনে চলতে পারলেই ব্যবসা বলুন, কর্মক্ষেত্র বলুন, আমাদের সংসার বলুন, জীবন বলুন, সমস্ত কিছু উন্নতিতে ভরে যাবে, আমরা এগিয়ে চলতে পারবো। এই পৌষ মাসে বলা হয় কোনো শুভ কাজ করা যাবে না, অনেকে বলেন। তো এই পৌষ মাসে কিন্তু বিশেষ কর্মের কথা বা শাস্ত্রে বলা হয়েছে, যে বিশেষ কর্মটি করলে বলা হয়েছে যে ব্যবসা বলুন আর কর্মক্ষেত্রে বলুন বিশেষ উন্নতির যোগ তৈরি হবে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এরকম কোনো মাসের উল্লেখ করেননি। তিনি বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড বিশেষ কিছু কর্ম আমাদেরকে দিয়েছেন, যে কর্মগুলো যথাযথভাবে পালন করতে পারলেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তো শাস্ত্রের বিধান আমরা পরে শুনব, আগে পরম দয়ালের বিধান, তিনি যে যে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো চলুন প্রত্যেকে শ্রবণ করি। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমরা যদি সবার প্রথমেই পরম দয়ালের এই বিধান মেনে তাঁর শ্রীচরণ আশ্রয় করি, আমরা যদি তাঁর প্রদত্ত যে অমৃত বীজ মন্ত্র, যে নাম তিনি আমাদেরকে দিয়েছেন, সেই নাম যদি আমরা অনবরত জপ করতে থাকি, সকাল সন্ধ্যায় দিনে যখনই সময় পাবো, উঠতে বসতে যখনই সময় পাবো তখনই যদি আমরা জপ করি, তাহলে কিন্তু প্রকৃত রূপে আমরা তাকে লাভ করতে পারবো, প্রকৃত উন্নয়ন আমাদের হবেই হবে। তিনি বললেন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, অর্থাৎ তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন, সতে অবস্থান করে সেই বিধিবিধানগুলো আমাদেরকে যথাযথভাবে পালন করে চলতে হবে, তাহলেই আমাদের উন্নয়ন কিন্তু আর কেউ ঠেকাতে পারবে না। তিনি তার শ্রীমুখে বলছেন, আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা সেই মতো করে কর্মটাকে করি না, আমরা নিজেদের নিয়ে ভাবতে থাকি, কিন্তু পরম দয়াল যে বিধানটা দিয়েছেন সেই বিধানটা আমরা মেনে চলে না। তিনি আমাদেরকে রোজ সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নামজপ, ইষ্টভৃতি, সময় প্রার্থনা করার বিধান দিয়েছেন। তিনি আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করার বিধান দিয়েছেন, রোজ সকালবেলা গুরুজনকে প্রণাম করার বিধান দিয়েছেন, সন্ধ্যাবেলায় পুনরায় নাম জপ, প্রার্থনা, গুরুজনকে প্রণাম, শাস্ত্র অধ্যয়নের বিধান দিয়েছেন। এই কর্মগুলো তো আমাদের করতেই হবে, এছাড়া পুরো দিনভর পূর্ণ কর্ম কিন্তু পালন করতে হবে। ঠাকুরের কথা মানুষকে বলতে হবে, ঠাকুরকে নিয়ে চলতে হবে, ঠাকুরের নাম জপ করতে হবে। আমাদের পুরো জীবনটাই যেন ঠাকুরময় হয়ে যায়, পুরো জীবনটা যেন ঠাকুরময় হয়ে ওঠে, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। আমাদের পুরো জীবন যখন ইষ্টময় হবে, ইষ্টপ্রাণ হয়ে যখন আমরা চলতে পারবো, ইষ্টের চরণে আশ্রয় নিয়ে যখন আমরা চলতে পারবো, তখনই কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা যদি সবসময় পরম দয়ালের বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করি, পরম দয়ালের কথা বলতে যখন আমাদের আনন্দ হবে, তখনই বুঝতে হবে যে আমরা প্রকৃতরূপে পরম দয়ালকে ভালোবাসতে পেরেছি। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে।
আমাদেরকে লতার স্বভাব অবলম্বন করতে হবে। লতা দেখবেন একটা বৃক্ষকে আঁকড়ে ধরে কিন্তু ওপরে উঠতে থাকে। ঠিক সেই মতো করে আমাদের এই মানব জন্ম সার্থক করতে, এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে আমাদেরকে লতার স্বভাব অবলম্বন করতে হবে। আমাদেরকে বৃক্ষস্বরূপ, ওই পরমপিতা বৃক্ষস্বরূপ যিনি আমাদেরকে রক্ষা করছেন, তাকে আঁকড়ে ধরে চলতে হবে। তাঁর চরণ নিজেদেরকে উৎসর্গ করতে হবে, তাঁর চরণে ঠাঁই নিতে হবে, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। আমরা সেই পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তাকে ধরে যদি চলি, তার চরণে নিজেদেরকে উৎসর্গ যদি করতে পারি, তাহলে কিন্তু জীবন ধন্য হবে। প্রকৃত সিদ্ধি লাভ তখনই সম্ভব হবে। তিনি আরো বললেন, যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উঠলে ওঠে, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। আমরা যখনই প্রিয় পরমের কথা সবসময় বলতে থাকবো, আনন্দের সহিত বলতে থাকবো, তখনই বুঝতে হবে আমরা তাকে ভালোবাসতে পেরেছি। তখনই বুঝতে হবে তার বলা বিধিবিধানগুলো যথাযথভাবে আমরা মেনে চলার চেষ্টা করছি। আমরা তার কথা, তার বিধিবিধান, তার নীতিবিধি সমস্ত কিছু বলতে আনন্দ যখন পাবো, যখন তার চিন্তায় আমরা আনন্দ লাভ করব, যখন তার কর্ম করার হুকুম পেলে আমরা আনন্দ লাভ করব, যে কোনো কর্ম যখন আমরা আদেশ পাবো, সেই আদেশ যখন আমরা মানতে পারবো, সেই কর্ম যখন আমরা করতে পারবো, তাতে যদি আমাদের আনন্দ হয়, যদি তার কথা শুনতে আনন্দ হয়, তার এই অমৃত কথা যখন আমাদের শুনতে ভালো লাগবে, আনন্দ পাবো, যখন যখন তার আদরে বা অনাদরে দুটোতেই আনন্দ লাভ করব, যখন তার নামে আমাদের হৃদয় উতলে উঠবে, তার নাম যখন জপ করতে গিয়ে আমাদের হৃদয়টা আরো উতলে উঠবে এবং আমাদের জীবন অনেক সুন্দর সুমধুর হয়ে যাবে, তখনই বুঝতে হবে আমরা তাকে ভালোবাসতে পেরেছি। আর তখনই কিন্তু আমাদের উন্নয়নের জন্য আর কখনো ভাবতে হবে না। তিনি তার শ্রীমুখে স্পষ্ট করে বললেন, যখনই এরকমটা তোমার হবে, তখনই তোমার উন্নয়নের জন্য আর তোমার ভাবতে হবে না, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়ন হবেই হবে। তাই পরম দয়ালের বিধানগুলো আমাদেরকে শুধু একটি কর্ম করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে নাম জপ এবং তার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলা। তার প্রত্যেকটা বিধিবিধানের মধ্যেই রয়েছে নাম জপ, ইষ্টবৃত্তি, প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, গুরুজনদের প্রণাম করা, শ্রদ্ধা ভক্তি করা, প্রত্যেকটা জীবদের সেবা করা, নিজেদেরকে মানুষের মতো মানুষ করে তোলা। এছাড়া সকাল সন্ধ্যা নিত্য প্রার্থনা, নাম জপ, যখনই সময় পাবো নাম জপ করবো, ঠাকুরের কথা মানুষকে বলবো, ঠাকুরের কথা শুনবো, ঠাকুরের চিন্তা করব, আর ঠাকুরের কর্মকে যথাযথভাবে পূর্ণ শক্তি দিয়ে পালন করার চেষ্টা করব, তাকে ভালোবাসবো, তার চরণে নিজেদেরকে উৎসর্গ করব, তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব, আর পরিবারের প্রতি প্রত্যেককে সাথে নিয়ে তার চরণে নিজেদেরকে উৎসর্গ করব। তবেই কিন্তু আমরা প্রকৃতরূপে তার আশীর্বাদ লাভ করব, আর আমাদের এই সংসারকে আরো উন্নতি মুখর করে তুলতে পারবো। এতে করেই কিন্তু প্রকৃত উন্নতি সাধতে হবে। আর পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কর্মক্ষেত্রে বলুন আর ব্যবসা ক্ষেত্রে বলুন 5টি জিনিসকে মেনে চলার বিধান দিয়েছেন। ব্যবসার পঞ্চনীতি আমরা প্রত্যেকেই জানি। ব্যবসার পঞ্চনীতি মেনে কিন্তু আমাদেরকে অতি অবশ্যই ব্যবসা করতে হবে। কর্মক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। তার মধ্যে যেগুলো সব থেকে ভাইটাল, সেগুলো হচ্ছে সৎভাবে থাকতে হবে, সৎ চলনে চলতে হবে, সৎ অভ্যাস করতে হবে, কথাবার্তা যেন মিষ্টি হয়, আমাদের আচার আচরণ চালচলন সমস্ত কিছুকে সুন্দর করতে হবে, কথার খেলাপ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া সবসময় কিন্তু চেষ্টা করতে হবে যে সৎভাবে অসৎ উপায় অবলম্বন না করা। এই অসৎ উপায়কে কিন্তু সবার আগে ত্যাগ করতে হবে। ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে অসৎ উপায় অনেকে অবলম্বন করেন, এটাকে কিন্তু সবার আগে ত্যাগ করতে হবে। এটা যতদিন না আমরা ত্যাগ করতে পারবো ততদিন ব্যবসায় উন্নতি আমরা করতে পারবো না। আর এই কর্মক্ষেত্রে যতদিন না আমরা প্রকৃতরূপে কর্মটাকে সম্পাদন করছি, যথাযথ কর্ম যদি আমরা করতে পারি, সেই কর্মের প্রতি নিষ্ঠা যদি থাকে, তাহলে কিন্তু প্রকৃতরূপে কর্মক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। তাই এই জিনিসগুলোকে মেনে আমরা যদি চলি, তাহলে ব্যবসায় আমরা প্রচুর উন্নতি করতে পারবো, কর্মক্ষেত্রে আমাদের উন্নতি সাধতে হবে। এবার চলুন আমরা প্রত্যেকে শাস্ত্রের বিধান শুনে নেব। শাস্ত্র বলছে, ব্যবসা যদি ঠিক মতো না চলে, তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু চিন্তা এসে দাঁড়ায়।
ব্যবসায় উন্নতি করতে আমরা প্রত্যেকে বিশেষ কিছু উপায় অবলম্বন করে থাকি। সেই উপায়গুলিতে আমরা কখনো সফল হই, কখনো বা ব্যর্থ হই। তবে ব্যবসায় উন্নতির জন্য, কর্মক্ষেত্রে উন্নতির জন্য বিশেষ কিছু নিয়ম শাস্ত্রও কিন্তু বলছে। চলুন এবার শাস্ত্রের বিধান আমরা একটু শুনে নিই। পৌষ মাসের যে কোনো দিন শাস্ত্র বলছে একটি বিশেষ কাজ করতে হবে, তাহলে ব্যবসায় উন্নতি করা সম্ভব হবে। তবে এই উপায়টি সঠিক নিয়মে না করলে উপযুক্ত ফল কিন্তু পাওয়া যাবে না। পৌষ মাসের যে কোনো দিনে এই উপায়টি করা যেতে পারে, তবে বেশি ভালো ফল পাওয়া যাবে যদি পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার করা যায়। এই কাজটি করতে লাগবে একটি শুকনো হলুদের গাঁট। পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিজের বাড়িতে ঠাকুরের স্থানে বসতে হবে। তারপর ভগবান বিষ্ণুর ছবি বা বৃহস্পতির যিনি দেবতা বা আপনার ইষ্ট গুরু যিনি, তার সামনে ঘিয়ের প্রদীপ ধূপধুনো জ্বালতে হবে। বেসনের লাড্ডু ভোগ আপনারা দিতে পারেন বা যে কোনো ভোগ কিন্তু দেবেন। তারপরের দিন হলুদ বা সাদা সুতোয় বেঁধে হলুদের গাঁটটি নিজের হাতে পড়তে হবে। শাস্ত্র বলছে এই উপায়টি সঠিকভাবে করতে পারলে ব্যবসায় অবশ্যই উন্নতি হবে। হলুদের গাঁট হাতে পড়ার অর্থ হচ্ছে বৃহস্পতির পোগরাজ রত্নের সমান ফল পাওয়া। এই উপায়টি করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের বিধান মেনে অতি অবশ্যই চলার চেষ্টা করুন এবং পরম দয়ালের প্রত্যেকটা কথাকে মেনে চলার চেষ্টা করুন। দেখবেন তাতেই সমস্ত কিছু লাভ করা সম্ভব হবে। সকলে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।